বিপদের পাহাড় আপনার মাথার ওপর। দাঁয়ে তাকাচ্ছেন বিপদ, বাঁয়ে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ। বিপদ আপনার জিন্দেগিকে তাং করে দিয়েছে। বিপদ আপনার জিন্দেগিতে পেরেশানি, দুশ্চিন্তা, টেনশনকে বৃদ্ধি করেছে। আপনার দুঃখ, আপনার কষ্টকে বাড়িয়ে তুলেছে। গোটা দুনিয়াটা আপনার জন্য যেন এক বিপদ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এই কঠিন পরিস্থিতিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, তেনার ওপর প্রেম, মহাব্বত, ভালোবাসার সহিত ১০০ বার এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের বরকতে পাহাড় সমান বিপদ আপনার জিন্দগি হতে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দায়ে বায়ে, সামনে পিছনে সমস্ত দিক হতে আল্লাহ পাক বিপদকে সরিয়ে দেবেন। আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবেন। আল্লাহ পাক আপনাকে স্বস্তি দেবেন, শান্তি দেবেন, প্রশান্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে সংসারে যদি কঠিনভাবে অশান্তি চলে, কলহ বিবাদ লেগেই আছে, প্রিয় দর্শক দরুদ শরীফটি পাঠ করুন। ইনশাআল্লাহ সংসারের অশান্তি, কলহ বিবাদ দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, এইভাবে করে সমাজের বুকে আপনার যদি কোনো প্রভাব প্রতিপত্তি না থাকে, আপনার গুরুত্ব না থাকে, সকলেই মিলে যদি আপনার ওপর অত্যাচার করতে থাকে, আপনাকে কোণঠাসা করে দেয়, প্রিয় দর্শক এই দরুদ শরীফটি পাঠ করুন। ইনশাআল্লাহ সমাজের বুকে আপনার সম্মান, আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে। সকলেই আপনাকে সম্মান করতে, আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। দুঃসাহস হবে না আপনার ওপরে জুলুম করার, অন্যায় অত্যাচার করার। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে আপনি সমাজে থাকতে পারবেন, জীবন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই দরুদ শরীফটির উপরে আমল করলে আল্লাহ পাক আপনার সংসারে অনেক অনেক উন্নতি দান করবেন। এত উন্নতি দান করবেন যা আপনি কখনো ভাবতে পারেননি, কল্পনাও করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার কারোবারে, আপনার রুজি রোজগারে আল্লাহ পাক বরকতের দরজা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর কখনো কোনো সময় আপনি লস খাবেন না। আপনার উপার্জন, আপনার ইনকাম কমবে না, বরং বৃদ্ধি পাবে। এইভাবে করে সব সময় আপনি ভালো খবর পাবেন, সুসংবাদ পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার অভাব আর রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন অঢেল দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে এই দুনিয়ার বুকে আপনি সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন। আল্লাহ পাক আপনার হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন। চাই সেই হাজত প্রয়োজন যত বড়ই হোক, যত কঠিনই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি যে দরুদ পেশ করেছেন, এই আমল এতটা পছন্দনীয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই মাহবুব আমল। এই দরুদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন, আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভব থেকে অসম্ভব জিনিসকেও সম্ভব করে দেবেন। কঠিন জিনিসকেও আপনার জন্য সহজ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চতুর্দিক হতে বরকত দিয়ে ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফটি আপনি পাঠ করুন। আল্লাহ পাক আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মৃত্যুর পরের জিন্দেগি, কবরের আযাব গজব হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাতে এত নূর দেবেন, এত নূর দেবেন যে আপনার মুখমণ্ডল এক আকর্ষণীয়
উজ্জ্বল হয়ে থাকবে। অন্যান্য হাসরবাসীরা যখন আপনাকে দেখবে তারা অবাক হয়ে যাবে, জিজ্ঞাসা করতে তারা বাধ্য হয়ে যাবে যে তুমি দুনিয়ার বুকে এমন কি আমল করেছিলে যে আমলের বরকতে আজ তোমার মুখমণ্ডল অন্যান্যদের থেকে অনেক অনেক উজ্জ্বল, আকর্ষণীয়, সুন্দর হয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে কিয়ামতের কঠিন দিনে আপনার ইজ্জত সম্মানকে বৃদ্ধি করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে, মহান রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিনে অনেক মানুষের মুখমণ্ডল কৃষ্ণ বর্ণ হয়ে যাবে, কালো কুচকুচে হয়ে যাবে। আবার অনেক বান্দা ও বান্দির মুখমণ্ডল সাদা থাকবে, উজ্জ্বল থাকবে, হাসি মুখে তারা থাকবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কাদের চেহারা কৃষ্ণ বর্ণ করবেন আমরা কেহই বলতে পারবো না। তবে এতটুকু বলতে পারি, যাদের ওপর আল্লাহ পাক অসন্তুষ্ট থাকবেন তাদের চেহারাকেই আল্লাহ পাক কৃষ্ণ বর্ণ বানিয়ে দেবেন, কালো কুচকুচে করে দেবেন। আর আল্লাহ পাক যাদের ওপরে সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে, রাজি থাকবে, তাদের চেহারা উজ্জ্বল করে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করলে কিয়ামতের দিনে আল্লাহ পাক তাদের মুখমণ্ডলকে এই রকম আকর্ষণীয়, উজ্জ্বল করবেন। বলুন সুবহানাল্লাহ। এর মতলব দাঁড়ালো, দরুদ শরীফটি যদি আমরা পাঠ করি তাহলে আল্লাহ পাক আমাদের উপরে রাজি থাকবেন, খুশি থাকবেন, আমাদের উপরে রহম করবেন, দয়া করবেন এবং আমাদেরকে জাহান্নাম হতে মুক্তি দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সহিত আমাদেরকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে এই দরুদের বরকতে দুনিয়াতেও আপনি বড় সুখী হলেন এবং পরকালের জিন্দেগিতে আপনি নাজাত পেলেন, জান্নাতি হলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন দিনে আমার সেই উম্মতি আমার সবচাইতে কাছে থাকবে, আমার যে উম্মতি দুনিয়ায় থাকতে আমার ওপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফের আমল একটি অসাধারণ আমল, এতটা বড় মাপের আমল যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না, কখনো আমরা অনুধাবন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলছেন, দরুদের আমলে রব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালক খোদ আল্লাহ নিজে শরীক আছেন এবং তিনার অগণিত অসংখ্য ফেরেশতারাও শরীক আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উচ্চারণ করে পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে পৃথিবীর মুমিন মুমিনাত, বান্দা ও বান্দিরা, তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠ করো, দরুদ ও সালাম পাঠ করো, কেননা এটি এমন একটি আমল যে আমলে তোমাদের রব শরীক আছেন এবং তেনার অসংখ্য ফেরেশতারাও শরীক আছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, সকাল হলে ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে নামে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে তারা একত্রিত হয়ে নিজেদের ডানা নাড়তে নাড়তে তারা একসাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে যখন বৈকাল হয় তখন এই সকালে আসা ৭০,০০০ ফেরেশতা তারা আসমানে চলে যায়, আর রাতের জন্য আবার ৭০,০০০ ফেরেশতা নামে এবং বিশ্বনবীর পবিত্র রওজা মোবারকে একত্রিত হয়ে তারা নিজেদের ডানা নাড়তে নাড়তে মহাব্বতের সঙ্গে দরুদ ও সালাম পাঠ করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে কিয়ামত পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এই অগণিত ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতারা এইভাবে করে দরুদ ও সালাম পাঠ করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেও থাকবে ৭০,০০০ ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই দরুদ শরীফটি যদি আপনি পাঠ করেন, এই দরুদের আমল এমন একটি আমল
যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে এবং তিনার অগণিত ফেরেশতারাও দরুদ ও সালাম পাঠ করে যাচ্ছে, এই আমলের শরীক আছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, প্রবলেম সমস্যা যত বেশি হোক, যত কঠিনই হোক, যত বড়ই হোক, ইনশাল্লাহ দ্রুত সমাধান পাবেনই পাবেন ইনশাল্লাহ এই দরুদের বরকতে। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দরুদ শরীফটি কি। প্রিয় দর্শক, এই মূল্যবান দরুদ শরীফটি আপনি পাঠ করবেন মাত্র 100 বার। প্রিয় দর্শক, যখন আপনি পাঠ করবেন, আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর মহাব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মানের সঙ্গে আমরা দরুদ শরীফটি বিরতিহীনভাবে 100 বার পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকান নাবিয়্যিল উম্মিয়্যি। প্রিয় দর্শক, এইটুকু হচ্ছে দরুদ। প্রিয় দর্শক, অসাধারণ দরুদ, সবকিছু বদলে যাবে। আল্লাহ পাক দুনিয়া এবং পরকালকে বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফটা আমি আরেকবার বলছি, মনোযোগ দিয়ে শুনুন এবং সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকান নাবিয়্যিল উম্মিয়্যি। প্রিয় দর্শক, এই মূল্যবান দরুদ শরীফটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মূল্যবান দরুদ শরীফটি বেশি বেশি করে পাঠ করার যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন। বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে উদ্ধার করেন, আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের মনের আশা আকাঙ্ক্ষা, নেক হাজতকে আল্লাহ পাক যেন দ্রুত পূরণ করে দেন। এভাবে করে ইহকাল এবং পরকাল উভয় জিন্দেগিতে আমাদেরকে যেন সকল মঙ্গল কল্যাণ দান করেন, কামিয়াব করেন, সফল করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।